কৃষিবিদ শওকত মোমিন শাহজাহান, তিনি লাল মাটির সন্তান বলে চারবার আমাদের সখীপুর বাসালের এমপি হয়েছে। কোনোবার ভোট লাগছে, কোনোবার ভোট ছাড়াই হয়েছে, ঠিক কিনা? তার ছেলে জয় 2বার এমপি হয়েছে, 2বারই জাল। আমাদের অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি হয়েছে রাতের বেলায় ভোট দিয়ে, আমরা সবাই জানি 18 সালে। তারপরে কাদের সিদ্দিকী সাহেব 2বার এমপি হয়েছে। কিন্তু অ্যাডভোকেট আহমেদ আজম খান এত বছর পরিশ্রম করার পরেও এই স্বৈরাচারী শাসন। তাই হলে অনুমতির জন্য পুলিশের দ্বারে দ্বারে ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যেত, অনুমতি পাওয়া যেত না। ওয়াজ মাহফিল করতে গেলে অনুমতি পাওয়া যেত না, অর্থাৎ মানুষ যে একটু আনন্দ করবে, একটা অনুষ্ঠান করবে, তার অনুমতি পাওয়া যেত না। ফ্যাসিবাদী সরকার অনুমতি দিত না। এটা আমি ঠিক বলেছি না ঠিক বলেছি? কিন্তু আজকে কোনো অনুমতির দরকার হয় না। এই যে অনুষ্ঠান করছেন, আমার জানা মতে পুলিশের কাছে অনুমতির জন্য যাইতে হয় নাই, থানার দ্বারা ঘুরতে হয় নাই, কোনো নেতার কাছেও ধর্ণা দিতে হয় নাই। এর একটাই কারণ, বাংলাদেশের মানুষ আজ মুক্ত, বাংলাদেশের মানুষ আজ স্বাধীন। আজকে এই দেশে কোনো ফ্যাসিবাদ নেই, স্বৈরাচার নেই, তার কারণে আজকে আমরা স্বাধীনভাবে অনুষ্ঠান করতে পারছি। বন্ধুরা আমার, আপনারা জানেন শেখ হাসিনার সরকারকে পতন ঘটানোর জন্য গত 16 বছর শেখ হাসিনার যে অবৈধ শাসন ব্যবস্থা ছিল, বিনা ভোটের সরকার ছিল, সেই সরকারকে পতন ঘটানোর জন্য বিএনপি 16 বছর রাজপথে আন্দোলন করেছে। আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে বিএনপির শত শত নেতাকর্মী, গুম হয়েছে 800-র অধিক নেতাকর্মী, যাদের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায় নাই। সর্বোপরি শেখ হাসিনার সরকারের লোকজন, আওয়ামী লীগরা, ভাইয়েরা আমার, আওয়ামী লীগের যারা রয়েছেন তারা প্রত্যেকে আমার ভাই, আমি তাদের উদ্দেশ্যে বলছি। অনেকেই বলতেন শেখ হাসিনা যতদিন বাইসে আছে অতদিন এই ক্ষমতা ছাড়বো না, কেউ বলছে 41 সাল পর্যন্ত শেখ হাসিনা থাকবো। কিন্তু ভাই, ক্ষমতার মালিক জনগণ, ফয়সালা হয় উপরে থেকে, আল্লাহর তরফ থেকে। আল্লাহর তরফ থেকে যখন ফয়সালা হয়েছে, 1 মাসের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়েছে। শুধু পতন নয়, বাংলাদেশ থেকে চোরের মতো পালিয়ে যেতে হয়েছে। শুধু শেখ হাসিনা পালিয়ে যায় নাই, তার 300 এমপি পালিয়ে গেছে, উপজেলা চেয়ারম্যানরা পালিয়ে গেছে, পৌরসভার অবৈধ ভোটের মেয়ররা পর্যন্ত পালিয়ে গেছে, বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও পালিয়ে গেছে। কেন পালিয়ে গেছে? তাদেরকে কেউ পালিয়ে যাইতে বলছে? বলে নাই, তারা নিজেরা ইচ্ছা করে পালিয়ে গেছে। কারণ তারা জানে যে পরিমাণ অপকর্ম তারা করেছে, এই অপকর্মের বিচার হইলে তাদের জীবন থাকবে না, যার কারণে তারা পালিয়ে গেছে। কিন্তু আমি বলি, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের যে ভাইয়েরা রয়েছেন, যারা আওয়ামী লীগে ভোট দিতেন, আওয়ামী লীগের ভোটার, তাদের কোনো দোষ নেই। এই ফ্যাসিবাদ কায়েম করেছিল শেখ হাসিনা। এখানে সাধারণ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের কোনো দোষ নাই, কারণ তারা শেখ হাসিনা দেশে আজীবন ক্ষমতা থাকুক, এটা আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মীরাও নেতারাও চায় নাই। তারা আমাদের কাছে অনেক সময় বলেছে যে আমরা ভাই এটা চাই না, এই দুঃশাসন, এই জুলুম, এটা আমরাও পছন্দ করি না, কিন্তু শেখ হাসিনা কেন বুঝে না এটা? মানুষ যখন স্বৈরাচারী হয় তার বুঝ থাকে না, ক্ষমতার লোভ তার সমাজ বুঝ নষ্ট করে দেয়। কিন্তু আল্লাহ ফয়সালা করে দিছে, তার পতন হয়েছে। কিন্তু পতন হওয়ার আগে আমাদের দেশের আমার ভাই, আমার বন্ধু, আমার বোনেরা, আপনারা জানেন এই শেখ হাসিনাকে পতন ঘটাইতে গিয়া 1550-র বেশি ছাত্র জনতা, বিএনপির নেতাকর্মী রাজপথে জীবন দিছে। পুলিশের গুলিতে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের গুলিতে প্রাণ দিছে 1550-র উপরে নেতাকর্মী। পুলিশের গুলিতে প্রাণ দিছে। আমরা দেখছি গাড়িদের মধ্যে চাউলের বস্তা ঢেলে ঢেলে উড়ায়, লাশ গুড়া সেভাবে ঢেলে ঢেলে গাড়ির মধ্যে উঠাইয়া তারপর একটা জায়গায় নিয়ে গাড়ি সব পুরাইয়া তাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। দেখছেন না আপনারা? টিভিতে দেখছেন না? আপনারা ফেসবুকে দেখেন না এই দৃশ্যগুলা? এই সমস্ত অপকর্ম শেখ হাসিনা করেছে। বাংলাদেশের যত সম্পদ ছিল সমস্ত সম্পদ বিদেশি নিয়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগের এমপিরা, মন্ত্রীরা এবং শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যে সমস্ত সরকারের আমলারা, ডিসিএসপিরা, সচিবরা, তারা বাংলাদেশের প্রচুর পরিমাণে অর্থ সম্পদ বিদেশে নিয়ে বাড়িঘর করছে। কারণ তারা জানে আমরা এক সময় এই দেশ থেকে পালিয়ে যাব, বিদেশে আমাদের থাকতে হবে। যার কারণে বাংলাদেশের সমস্ত সম্পদ তারা বিদেশে নিয়ে পালায় গিয়ে সেখানে বাড়ি গাড়ি করছে। আরে ভাইরা, তোমরা যদি ওই সম্পদগুলো চুরি করছিলা, দুর্নীতি করছিলা, ওই সম্পদগুলো যদি তোমরা বাংলাদেশেই বিভিন্ন মিল ফ্যাক্টরি করতা, আমার বাংলাদেশের বেকার যুবকরা তো সেখানে চাকরি করে তাদের জীবিকা নির্বাহ করতে পারতো, সংসার চালাতে পারতো। চাকরি বাকরি করলে মিল ফ্যাক্টরি যদি বাংলাদেশে করতে পারতো না। এরা এমন কাজ করছে, এগুলা বিদেশি নিয়ে পাচার করে, বিদেশ করে টাকা পয়সা নিয়ে এগুলো পাচার করছে। এদের অপকর্মের কীর্তি যদি বলতে যাই, দিন রাইতে ফুরাবো না, বেশি কথা বলবো না। শুধু আপনাদেরকে বলতে চাই, আজ থেকে আপনারা স্বাধীন, আপনারা মুক্ত।
আজ থেকে আপনাদের ভোট রাতের বেলায় কেউ দিবে না, দিনের বেলায়ও আপনাদের কেন্দ্রে গেলে কেউ বলবে না আপনাদের ভোট হয়ে গেছে চলে যান। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের সখীপুর বাসালের নেতা অ্যাডভোকেট আমজাদ আজম খান বিগত 30 বছর যাবৎ সখীপুর বাসালের মানুষের ধারে ধারে আমাদের সাথে রাজনীতি করেন। তার সাথে যারা রাজনীতি করেছেন, কৃষিবিদ শওকত মোমিন শাহজাহান, তিনি লাল মাটির সন্তান বলে 4-4 বার আমাদের সখীপুর বাসালের এমপি হয়েছে। কোনো বার ভোট লাগছে, কোনো বার ভোট ছাড়াই হয়েছে, ঠিক কিনা? তার ছেলে জয় 2 বার এমপি হয়েছে, 2 বারই জাল। আমাদের অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি হয়েছে রাতের বেলায় ভোট দিয়ে, আমরা সবাই জানি 18 সালে। তারপরে কাদের সিদ্দিকী সাহেব 2 বার এমপি হয়েছে। কিন্তু অ্যাডভোকেট আহমেদ আজম খান এত বছর পরিশ্রম করার পরেও এই স্বৈরাচারী শাসনের কারণে, দেশের নির্বাচন ব্যবস্থা না থাকার কারণে তিনি এমপি হতে পারেন নাই। কারণ দেশে 16 বছর যাবৎ ভোটই নাই, এমপি হবে কিভাবে? বিএনপি তো ভোটেই দাঁড়াতে পারে না, ঠিক কইছি না? এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করতে চাই, আগামী দিনে আপনার ভোট আপনি দিবেন, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান ধানের শীষ প্রতীক নিয়ে সখীপুর বাসালে নির্বাচন করবেন। সেই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতাকে আপনারা এমপি নির্বাচিত করবেন। আপনারা যদি এমপি তাকে নির্বাচিত করেন, উনি অনেক বড় মাপের মানুষ, একজন ভদ্র মানুষ, উনি মন্ত্রী হতে পারবে। আর মন্ত্রী হইলে সখীপুর বাসালের উন্নয়ন এমপির সাথে 10 গুণ বেশি তো মন্ত্রীরা করতে পারবে না? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমরা যেন আগামী দিনে ভোট দিতে ভুল না করি, মানুষ চিনে যেন আমরা ভোট দিতে পারি, যোগ্য নেতাকে যেন আমরা নির্বাচিত করতে পারি, সেই আহ্বান আপনাদের কাছে জানিয়ে, এবং আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, আমি সখীপুর উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক। 16 বছর আমরাও কোনো নির্বাচন করতে পারি নাই। আমার একটা আশা আছে, আগামী উপজেলা পরিষদ নির্বাচন যখনই হবে, আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য আমি নিজে একটা আশা করেছি। তার জন্য আপনাদের কাছে আমি এসেছি। আমি বিভিন্ন জায়গায় যাই, আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলতে চাই, আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে সম্পৃক্ত, জীবনে কিছুই পাই নাই, একটা নির্বাচন করার আশা করেছি। আপনাদের কাজ করতে চাই, আপনাদের সেবা করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আগামী দিনে আপনাদের বুকে আমাকে একটু জায়গা দিবেন, না হয় পায়ের নিচে একটু জায়গা দিবেন। এই আহ্বান, এই অনুরোধ আপনাদেরকে জানিয়ে আমার কথা এখানে আজকের মধ্যে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় নেতা জনাব নাসির ভাই।